আসসালামু আলাইকুম দাদি, এটা কি বানাচ্ছেন? পিঠার তাওয়া। এটা পিঠার তাওয়া। পিঠার আচ্ছা। তাওয়া। ওই যে স্বল্প স্বল্প পিঠা বানাচ্ছে তুই পিঠা। তো এই যে ঠান্ডার মধ্যে এটা কখন থেকে শুরু করছেন? হনি রান্না খাই আমি করি না তো বলতে পারছে না। ও আচ্ছা আচ্ছা। পোলা গেছে গা ইয়ে খালি পেয়ে অন্ত কষ্ট কষ্ট করে অন্য বেশি অন্য। ও আচ্ছা আচ্ছা। এটা কতদিন থেকে করতেছেন? এটার সাথে জড়িত এই কাজটা, মানে এই মাটির শিল্পটা জন্মভর? যে পর্যন্ত হয়েছি সেই পর্যন্ত নেই আমাকে যে পর্যন্ত হয়েছেন এই পর্যন্ত থেকে এখন পর্যন্ত না? তাহলে এটা যেটা বানাচ্ছেন এটা কি? এটা তাওয়া। এটা তাওয়া, রুটি বানানো তাওয়া। রুটি বাজে পিঠা বাজে। ও তাহলে এতদিন আমার মা খালা যেই তাওয়াতে রুটি বানায় খাওয়াইছে, আজকে তাহলে সেইটা দেখতে এলাম আমাকে দাদির কাছে না? দাদি মনের মাধুরী দিয়ে বানাচ্ছে না? আচ্ছা আচ্ছা। এই এটা সারাদিনে কয়টা বানাইতে পারেন দাদি? এখন একটু এখন এখন একটু জোয়ান হয়ে গেছেন তাই না? দাদি এখন একটু জোয়ান হয়ে গেছে। হ্যাঁ দাদি জোয়ান হয়ে গেছে, এই কারণে এখন আস্তে আস্তে একটু কম হয় বয়সের যে ভার আছে সেখানে। তাহলে আপনি আমার সাথে চলেন জায়গা, আমার তো নিয়ে যাইতে কোনো কে আমি নিয়ে যাই না, তাই আপনি আমার লাগে চলেন, আমি নিয়ে যাই। বড় মেয়ের ঘরে নাতি বিয়া করে কাজ হয়েছে, এই যে এই জিনিসটা আপনারা একটা জিনিস দেখেন, এই যে আমাদের এই যে এই দাদির বয়সটা, তারপরও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ছেলে দেখছেন চুলগুলো এখন পর্যন্ত আল্লাহ কত ভালো রাখছে, কালো আছে এবং এই যে হ্যাঁ কষ্ট, খুব কষ্টের জীবন এটা। এই শুনি থাকতে 88 বন্যা গেছে না? 88 বন্যা, হ্যাঁ সেই সময় আমার স্বামী মারা গেছে, একটু একটু পোলা পান থিয়া থিয়া তখন এই যে এই কাম করে করে মানুষ করছি পোলা পান দিয়ে। আচ্ছা এখন পোলাপান মোটামুটি ভাবে সাপোর্ট তো দেয় না? এখন পোলাপান আপনার সাথে তো থাকে নাকি? ওই যে গেছে গাবু পোলায়। কোথায় গেছে? বাপের বাড়ি। ও বাপের বাড়ি ঘুরতে গেছে। তাছাড়া তো আল্লাহ চাইলে একসাথে তো সবাই থাকে। যাক আলহামদুলিল্লাহ। তারও 2 পোলা, আমি একজন, 5 জন। 5 জন। আচ্ছা আচ্ছা। যাক সবকিছু মিলে আসলে এখনকার যে বয়স আর এখন যে আপনার যে বয়স, সেখান থেকে আল্লাহ আপনাকে যথেষ্ট পরিমাণে ভালো রাখছে। কেননা এখনকার মানুষের এর সাথে অল্প বয়সে অনেক ধরনের রোগ বালাই, কেনই বা রোগ হবে না? কারণ আপনি যে জিনিসগুলো নাড়তেছেন মাটি, এই মাটির ভিতরে এত পরিমাণ নিয়ামত আছে, রহমত আছে, আর এত পরিমাণ উপাদান গুলো আছে, এটা বর্ণনা করলে শেষ হবে না। কিন্তু আমরা তো যারা শহরের ভিতরে থাকি, আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের দেখা গেল যে আমরা মাটিটা হাতাইতে পারি না, মাটিটা নিয়ে আমরা সেভাবে যেভাবে মাটির রস দরকার আমাদের শরীরে আমরা পাই না। কিন্তু এই যে দাদিটার যে বয়স, আলহামদুলিল্লাহ যে এই মাটির কারণে আল্লাহ তাকে অনেক ভালো রাখছে, সুস্থ রাখছে। আর আমার সৌভাগ্য হয়েছে আজকে আসা, যে আমাদের এই মাটির যে শিল্পটা, এই জায়গাটাও দেখার, এবং ঢাকার খুব কাছে। এটা হচ্ছে ঈশ্বরকান্দি বাজারের থেকে খুব পাশেই এটা। এই জায়গাটাতে মাটির শিল্পটা তৈরি হয়, মাটির শিল্পর যে কারিগররা ওনারা এখানে সবাই থাকে, বিভিন্ন জন। ওই পাশে দেখলাম দইয়ের খাবলা, এ পাশে রুটির তাওয়া, ওই পাশে ব্যাংক। আসলে মাটির যে শিল্পর যে চর্চাটা, সেটা এখন পর্যন্ত টিকে আছে। কিন্তু আসলে এটার উপরে যদি লক্ষ্য বা সহযোগিতার হাত যদি না বাড়ায়, তাহলে হয়তোবা এই শিল্পটাকে বেশি দিন ওনারা আগায় নিতে পারবে না। আমি ওনাদের সাথে কথা বলে যেটা মানে বুঝলাম। তো আমরা চাইবো যাতে এই শিল্পটার উপরে গভর্নমেন্ট যাতে ফোকাস করে।